স্ক্রিনে থামুন। আমি আপনাকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা শুনে তুমি বলবে এটা তো আমিও পারবো, কিন্তু 99% মানুষ জানেই না এটা নিয়ে। তৃতীয় ব্যবসাটা এতটাই সিম্পল যে রাফি নামের একজন সাধারণ চাকরিজীবী এটা করে মাসে ৩৫,০০০ টাকা আয় করছে, শুধু হোয়াটসঅ্যাপ আর একটা নোটবুক দিয়ে। কিন্তু সবার আগে তোমাকে প্রথম দুটো ব্যবসা জানতে হবে, না হলে তৃতীয়টা ঠিকমতো বুঝবে না। তাই কোনো অংশ স্কিপ করো না, ৯ মিনিটে তোমার জীবন বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি আসিফ, অ্যাসেট ফ্লোতে স্বাগতম। দেখো, আমি জানি তুমি হয়তো ভাবছো আবার আর একটা ব্যবসার ভিডিও, এগুলো তো কাজ করে না। কিন্তু ৩ মিনিট পর যখন আমি তোমাকে দ্বিতীয় ব্যবসাটা বলবো, তখন তুমি বুঝবে আমি কেন বলছি এগুলো আলাদা। আর ৭ মিনিটে যে তৃতীয় ব্যবসা আসছে সেটা শুনে তোমার চোখ কপালে উঠবে। কিন্তু আগে চলো প্রথম ব্যবসা দিয়ে শুরু করি। প্রমিস করছি একটুও বোরিং হবে না। ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখ রাফি তার ছোট্ট ফ্ল্যাটে বসে হাতে মাত্র ৫,০০০ টাকা নিয়ে ভাবছিল আমি কি সত্যিই কিছু করতে পারবো। তার মাসিক বেতন ১৮,০০০ টাকা, ঢাকায় ভাড়া ৮,০০০ টাকা। কিভাবে সংসার চলবে? একদিন সে আমার কাছে এলো, বলল, ভাই, আমার হাতে ৫,০০০ টাকা আছে, কিছু একটা করতে চাই। আমি তাকে ৩টে অপশন দিলাম এবং মাত্র ৯০ দিনে তার জীবন পাল্টে গেল। আজ সে পার্ট টাইম ব্যবসা করে ৬০,০০০ টাকা আয় করে। কিভাবে? এখনই জানবে, কিন্তু একটু ধৈর্য ধরো, কারণ তৃতীয় ব্যবসাটা না শুনলে তুমি একটা বিশাল সুযোগ হাতছাড়া করবে। চলো প্রথম ব্যবসা, নাম বলবো না এখনই। আগে একটা প্রশ্ন, তুমি কি জানো প্রতিদিন হাজার হাজার মুসলিম নারী পুরুষ অনলাইনে একটা জিনিস খুঁজছে? সেটা হলো রমজান ট্র্যাকার, নামাজের সময়সূচি প্ল্যানার, হালাল বাজেট শিট। এবং এগুলো বানাতে তোমার কোনো ডিজাইন স্কিল লাগবে না, এমনকি কোডিংও না। শুনতে অবিশ্বাস্য লাগছে, আমি জানি, কিন্তু পরের ২ মিনিটে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে এটা করবে। আর হ্যাঁ, এখনই ভিডিও বন্ধ করো না, কারণ দ্বিতীয় ব্যবসাটা শুনলে তুমি আজই শুরু করতে চাইবে। ঠিক আছে, নাম বলছি, ডিজিটাল প্ল্যানার ও টেমপ্লেট বিক্রয়। এখন তুমি ভাবছো এটা আবার কি জিনিস? শোনো, রাফি প্রথমে ক্যানভা নামের একটা ফ্রি টুল খুলল। সেখানে সে ৩টে জিনিস বানালো। একটা রমজান ট্র্যাকার, যেখানে রোজা, নামাজ, কোরআন পড়া লিখে রাখা যায়। একটা সাপ্তাহিক বাজেট প্ল্যানার, যেটা দিয়ে গৃহিণীরা মাসের খরচ ম্যানেজ করতে পারে। আর একটা সিম্পল রেজিউমে টেমপ্লেট। তারপর কি করলো জানো? সে এগুলো এটসি আর ফেসবুক মার্কেটপ্লেসে ৫০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি করতে শুরু করলো। প্রথম মাসেই ৮০টা সেল, আয় হলো ৭,৫০০ টাকা। এবার মজার ব্যাপার, একবার প্রোডাক্ট বানালে সেটা বারবার বিক্রি হয়। মানে তুমি একদিন কাজ করলে সেই কাজ থেকে মাসের পর মাস আয় আসবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। দাঁড়াও দাঁড়াও, তোমার মাথায় হয়তো প্রশ্ন এসেছে, আমার তো ডিজাইন স্কিল নেই। চিন্তা নেই, ক্যানভাতে রেডিমেড টেমপ্লেট আছে, শুধু তোমার ভাষায় লেখা বদলে দাও, ব্যাস হয়ে গেল। বিনিয়োগ কত লাগবে? ক্যানভা ফ্রি ভার্সন ০ টাকা, এটসি শপ খুলতে মাত্র ৫০০ টাকা, মোট ৫০০ টাকা। এখন চলো দ্বিতীয় ব্যবসায় যাই, যেটা আরও ইন্টারেস্টিং। কিন্তু তার আগে যদি এখনও মনোযোগ দিয়ে শুনছো, তাহলে একটা লাইক দিয়ে দাও, কারণ তৃতীয় ব্যবসাটা এত পাওয়ারফুল যে আমি চাই তুমি সেটা মিস না করো। দ্বিতীয় ব্যবসা, এটা নিয়ে আমি একটু সাসপেন্স তৈরি করব। বলতো, তোমার ফোনে এই মুহূর্তে কি কেস লাগানো আছে? একটা সাধারণ প্লাস্টিক কেস, নাকি কিছুই নেই? এখন কল্পনা করো, যদি তোমার ফোনের কেসে তোমার নাম, তোমার প্রিয় ছবি বা তোমার পছন্দের কোনো কোট লেখা থাকে, তাহলে কেমন হয়? এটাই হলো দ্বিতীয় ব্যবসা, কাস্টমাইজড মোবাইল অ্যাক্সেসরি সার্ভিস। এখন তুমি হয়তো ভাবছো এটা তো সবাই করে, কিন্তু রাফি যেভাবে করলো সেটা একদম ইউনিক। কিভাবে? ২ মিনিটে বলছি। কিন্তু তার আগে মনে রাখবে, তৃতীয় ব্যবসাটা এখনও বাকি আছে, যেটা এই দুটোর চেয়েও সহজ এবং লাভজনক। তাই স্কিপ করো না। তো রাফি কি করল? সে প্রথমে আলি এক্সপ্রেস থেকে ৫০টা সাদা সিলিকন মোবাইল কেস কিনল, খরচ হলো মাত্র ৩,০০০ টাকা। তারপর স্থানীয় একটা প্রিন্টিং শপে গেল, যেখানে প্রতিটা কাস্টম প্রিন্ট হয় মাত্র ৫০ টাকায়। এবার মজার প্যাটার্ন, ফেসবুকে একটা পেজ খুলল, ইয়োর কেস বিডি। নিজের আর বন্ধুদের ছবি দিয়ে ৫টা স্যাম্পল কেস বানালো। সেগুলোর ছবি তুলে ফেসবুক গ্রুপে আর মার্কেটপ্লেসে পোস্ট করল। ক্যাপশন দিল, তোমার নাম বা ছবি দিয়ে কেস বানাও মাত্র ৩৫০ টাকায়। ফলাফল, প্রথম সপ্তাহেই ১৫টা অর্ডার। এবার হিসাব দেখো, একটা কেস কিনতে ৬০ টাকা, কাস্টম প্রিন্ট ৫০ টাকা, মোট খরচ ১১০ টাকা, বিক্রয় মূল্য ৩৫০ টাকা, নিট লাভ ২৪০ টাকা। যদি মাসে মাত্র ১০০টা কেস বিক্রি করো, দিনে মাত্র ৩-৪টে, তাহলে লাভ ২৪,০০০ টাকা। কিন্তু এখানে একটা সিক্রেট আছে, যেটা রাফি করলো সেটা অন্যরা করে না। সে কাস্টমারকে অর্ডার দেওয়ার আগে একটা ডিজাইন মক আপ পাঠাতো, মানে কেসটা কেমন দেখতে হবে সেটার ছবি আগে দেখিয়ে দিত। এতে কাস্টমার খুশি হতো এবং বারবার অর্ডার দিত। এখন যদি মনে করো এই দুটো ব্যবসাই ভালো, তাহলে থামো, কারণ তৃতীয় ব্যবসাটা শুনলে তুমি হয়তো এই দুটোই ভুলে যাবে। আর মাত্র ৪ মিনিট, একটু ধৈর্য ধরো। ঠিক আছে,
এবার সময় এসেছে তৃতীয় ব্যবসার, এবং আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা এতটাই সিম্পল যে তুমি ভাববে এটা করে কি সত্যিই টাকা আয় হয়। উত্তর হ্যাঁ, এবং শুধু টাকাই নয়, এটা এমন একটা ব্যবসা যেখানে তোমাকে কোনো প্রোডাক্ট বানাতে হবে না, স্টক রাখতে হবে না, এমনকি ডেলিভারিও দিতে হবে না। শুনতে অবিশ্বাস্য লাগছে, আমি জানি, কিন্তু পরের 3 মিনিটে তোমার চোখ খুলে যাবে। নাম বলছি লোকাল সার্ভিস মার্কেটপ্লেস, হোয়াটসঅ্যাপ বেসড। এখন তুমি হয়তো ভাবছো এটা আবার কি বস্তু। চিন্তা নেই, এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ বলছি, কিন্তু প্রমিস করো পুরোটা শুনবে, কারণ এই একটা আইডিয়া তোমার মাসিক আয় 30,000 টাকা বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, বলছি। তুমি কি জানো তোমার এলাকায় প্রতিদিন কতজন মানুষ খুঁজছে একজন ভালো ইলেকট্রিশিয়ান, একজন এসি টেকনিশিয়ান, একজন প্লাম্বার, একজন ভালো টিউটার, একজন ক্লিনিং সার্ভিস? শত শত মানুষ, কিন্তু তারা খুঁজে পায় না। আর যারা এই সার্ভিস দেয় তারাও কাস্টমার খুঁজে পায় না। এখানেই তোমার সুযোগ। তুমি হবে মধ্যস্থিতিকারী, কানেক্টর। রাফি কি করলো শোনো। এক, তার এলাকার 10 জন স্থানীয় সার্ভিস প্রোভাইডার খুঁজে বের করলো। 2 জন ইলেকট্রিশিয়ান, 2 জন প্লাম্বার, 2 জন এসি মেকানিক, 2 জন টিউটার, 2 জন হোম ক্লিনিং সার্ভিস, এবং তাদের সাথে একটা ডিল করলো। আমি তোমার জন্য কাস্টমার খুঁজে দেব, তুমি আমাকে 15 থেকে 20% কমিশন দেবে। তারপর একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুললো আর ফেসবুক পেজ বানালো, ধানমন্ডি সার্ভিস হাব। লোকাল ফেসবুক গ্রুপে পোস্ট করলো, এসি সার্ভিসিং, ইলেকট্রিক সমস্যা, প্লাম্বিং, সব সমাধান এক জায়গায়। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। কেউ মেসেজ দিলে রাফি সঠিক সার্ভিস প্রোভাইডার কানেক্ট করে দিত। উদাহরণ দেখো, একজন কাস্টমার বলল আমার এসি ঠিক করা লাগবে। রাফি একজন টেকনিশিয়ান পাঠালো, খরচ হলো 1500 টাকা। রাফি কমিশন নিল 200 টাকা। যদি মাসে মাত্র 100টা সার্ভিস কানেক্ট করো, দিনে মাত্র 3-4টে, তাহলে আয় 20 থেকে 30,000 টাকা। সবচেয়ে মজার ব্যাপার কি, তোমাকে কোনো ফিজিক্যাল কাজ করতে হচ্ছে না, শুধু ফোনে মেসেজ দিচ্ছ আর কমিশন নিচ্ছ। বিনিয়োগ কত লাগবে? হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ফ্রি, ফেসবুক পেজ ফ্রি, স্থানীয় ফ্লায়ার প্রিন্ট করতে 1000 টাকা, মোট 1000 টাকা। রাফি এই ব্যবসা থেকে এখন মাসে 35,000 টাকা আয় করছে, এবং তার কোনো স্ট্রেস নেই, কারণ সে কোনো কাজ করছে না, শুধু কানেক্ট করে দিচ্ছে। এটা কি হালাল? অবশ্যই। ইসলামে এটাকে বলে সিমসারি বা দালালি, যা সম্পূর্ণ জায়েজ যদি তুমি সৎ থাকো এবং 2 পক্ষকে সাহায্য করো। তো এবার বলো, কোন ব্যবসাটা তোমার সবচেয়ে ভালো লাগলো? কমেন্টে জানাও। এখন অনেকেই একটা ভুল করে বসে, তারা ভাবে চলো 3টেই একসাথে শুরু করি। না ভাই না, এটা করলে তুমি 3টেতেই ব্যর্থ হবে। আমার পরামর্শ, প্রথমে একটা বেছে নাও যেটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগছে, তাতে 3 মাস ফোকাস করো। সফল হলে তারপর দ্বিতীয়টা শুরু করো। আরেকটা ভুল, মানুষ প্রথম মাসেই 50,000 টাকা আয়ের স্বপ্ন দেখে। বাস্তবতা হলো প্রথম 30 দিন হলো লার্নিং পিরিয়ড। এই সময় তুমি হয়তো 3 থেকে 5,000 টাকা আয় করবে, কিন্তু 90 দিন পর তুমি 20 থেকে 30,000 টাকায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। তৃতীয় ভুল, মার্কেটিং না করা। ভাই, তুমি প্রোডাক্ট বানালে কিন্তু কাউকে না বললে কে কিনবে? প্রতিদিন 1-2 পোস্ট দাও, বন্ধুদের বলো, স্থানীয় গ্রুপে শেয়ার করো। এখন যদি তুমি সিরিয়াস হও, তাহলে পরের 1 মিনিট মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে একটা অ্যাকশন প্ল্যান দেব। তোমার 7 দিনের অ্যাকশন প্ল্যান। দিন 1 থেকে 2, 3টে ব্যবসার মধ্যে একটা বেছে নাও। কোনটা তোমার কাছে সহজ লাগছে সেটা একটা কাগজে লিখে ফেলো। দিন 3 থেকে 5, 5,000 টাকা আলাদা করো। না থাকলে পরিবার থেকে ধার নাও। প্রমিস করো 90 দিনে ফেরত দেবে। দিন 6 থেকে 7, প্রথম কাজ শুরু করো। প্ল্যানার বানাও বা কেস অর্ডার করো বা 10 জন সার্ভিস প্রোভাইডার খুঁজে বের করো। প্রথম 30 দিনে 10টা কাস্টমার খোঁজো। বন্ধু পরিবার থেকেই শুরু করো। ফিডব্যাক নাও, প্রোডাক্ট ইমপ্রুভ করো। 90 দিনে তুমি কমপক্ষে 15 থেকে 20,000 টাকা আয় করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু মনে রেখো, প্রথম 30 দিন সবচেয়ে কঠিন। তখন মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু হাল ছেড়ো না। রাফিও প্রথম মাসে মাত্র 3,500 টাকা আয় করেছিল, কিন্তু সে থেমে থাকেনি। আর আজ তার 3টে ব্যবসা মিলিয়ে 60,000 টাকা। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তুমি যদি আজকেই শুরু না করো, তাহলে 1 বছর পর তুমি একই জায়গায় থাকবে, একই চাকরি, একই বেতন, একই হতাশা। কিন্তু যদি আজ থেকে শুরু করো, তাহলে 90 দিন পর তুমি নিজেই অবাক হবে, আমি এতটা পারি। তো রেডি? তাহলে আজই শুরু করো। এবং যদি এই ভিডিও তোমার উপকারে আসে, তাহলে 1 লাইক দাও, 2 শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, 3 অ্যাসেট ফ্লো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি প্রতি সপ্তাহে এমন ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসি। এবং কমেন্টে জানাও তুমি কোন ব্যবসাটা দিয়ে শুরু করবে। আল্লাহ হাফেজ। মনে রাখবে, স্মার্ট ইনকাম, রিয়েল ফ্রিডম। জ্ঞান নাও, সম্পদ গড়ো। দেখা হবে পরের ভিডিওতে।